আপনি আমার আব্বা হইতে পারেন, আমি সন্তান হইয়া আপনাকে আমার আগে জান্নাতে যাওয়ার সুযোগ দিতে পারি না। এবার বাবা বলতেছে, ও সন্তান, আবার আমার মনের কথাও তুই শুনাল, তুই আমার কলিজার টুকরা সন্তান হইতে পারস। জান্নাতের বিষয় যখন চলে আসছে, আমিও বাবা হইয়া তুই আমার সন্তানকে আমার আগে জান্নাতে দেওয়ার সুযোগ দিতে পারি না। সাহাবায়ে কেরামের সামনে জান্নাতের আলোচনা করলে পাগল পারা হয়ে যাইতেন। এক সাহাবী খেজুর খাইতেছেন, আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি এখন যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে যায় আমার কি লাভ? আল্লাহর নবী বলতেছেন, যুদ্ধের ময়দানে গিয়া যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে তুমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সাহাবী খেজুরের টুবলা ফালায়া একটা দৌড় দিয়া ইহুদি খ্রিস্টানদের ভিতরে ঢুইকা গেলেন। তুমুল যুদ্ধ করার পরে ওই সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের কথা শুনলে পাগল পারা হয়ে যাইতেন। কে কার আগে নাম উঠাইবেন? তবুকের যুদ্ধের ঘটনা আছে আল্লাহর নবীর সাহাবীর কাছে। আল্লাহর নবীর কাছে যখন তবুকের যুদ্ধে যাওয়ার জন্য আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া নাম উঠাইতে আরম্ভ করলেন। নাম উঠাইতেছেন, হাজার হাজার সাহাবীর নাম উঠে গেছে। এমনিতে একজন মহিলা আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মহিলাকে দেখে বলতেছেন, ওগো মহিলা, জিহাদের ময়দানে কোনো মহিলা যায় না, মহিলাকে নেওয়ার কোনো সুযোগ নাই, তুমি কেন আসছো? মহিলা বলতেছে, পয়গম্বর, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই। আমার কাছে একটা দুধের বাচ্চা আছে, কুলের একটা বাচ্চা আছে, মাসুম বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনি তবুকের যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলতেছেন, মহিলা রে, তবুকের যুদ্ধের ময়দানে তো আমার টকবকে যুবকের দরকার, তীর চালাইতে পারে এমন যুবকের দরকার, ডাল ধরতে পারে এমন যুবকের দরকার, কাফেরদেরকে দৌড়ানি দিতে পারে এমন যুবকের দরকার। এই মাসুম বাচ্চাকে নিয়ে আমি কি করব? আমি তো আরো বেশি টেনশনের মধ্যে থাকব। এবার মহিলা বলতেছে, ও পয়গম্বর, এই বাচ্চারে জিহাদের ময়দানে কোনো কাজ আসবে না, এটা আমিও জানি, কিন্তু একটা কাজ আসবে। আল্লাহর নবী বলতেছেন, কোন কাজ আসবে রে মহিলা? মহিলা বলতেছে, ও পয়গম্বর, জিহাদের ময়দানে কাফেরদের এক নাম্বার টার্গেট হইলেন আপনি। কিভাবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে শহীদ করা যায়, সব টেনশন আপনাকে নিয়া। আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাফেররা যখন ডাল দিবে, কাফেররা যখন তীর ছুড়বে, আপনার কাছে তীরটাকে মোকাবেলা করার জন্য যদি ওই সময় আপনার কাছে কোনো ডাল না থাকে তীর মোকাবেলা করার জন্য, তাহলে আপনার বডিটাকে সেভ করার জন্য আমার এই কলিজার টুকরা সন্তানটাকে ডাল হিসাবে আপনার চেহারার সামনে এইভাবে ধরে দিবে। আল্লাহর নবীর সাহাবিয়া মহিলা পাগল পারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিজে মহিলা হইয়া জিহাদের ময়দানে যেতে পারে নাই। নিজের সন্তানও বড় কোনো সন্তান নাই, ভাই নাই, স্বামী নাই, তারা আগেই জিহাদের ময়দানে মারা গেছে, নিহত হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু ওই মহিলার কাছে শুধু একটা মাসুম বাচ্চা আছে। কেমন পাগল পারা হইলে নিজের মাসুম বাচ্চাটাকে জিহাদের ময়দানে দিয়া দেয়। মহা মুসলমান ভাইরা রে আমার, এই হইল মহিলার অবস্থা। তবুকের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নাম উঠাইলেন। সাহাবায়ে কেরাম যখন তবুকের যুদ্ধের ময়দানে রওনা করে দিয়েছেন, যুদ্ধ হয় না কারণ বশত। আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, কিন্তু তিনজন সাহাবী তবুকের যুদ্ধের ময়দানে তিনজন সাহাবী যেতে পারেন নাই অলসতার কারণে। একজনের নাম হইল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হইছেন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, তিনজন সাহাবী। আল্লাহর নবী যখন মদিনায় চলে আসলেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন। হায়রে, তবুকের যুদ্ধের ময়দানে কেন গেলাম না? কেন মনের কিভাবে কি হয়ে গেল? আমরা কেন যুদ্ধের ময়দানে যাইতে পারলাম না? অলসতার কারণে। এই অবস্থায় মনের মধ্যে গোর পাকাইতেছে, নবীজির সামনে গেলে কি হবে, কিভাবে নবীজির সামনে মুখ দেখাবো। এমনি সাহাবায়ে কেরাম যখন চলে আসলেন মদিনার মসজিদে, হযরতে কাব বিন মালিক আল্লাহর নবীর কাছে গেছেন। আল্লাহর নবীর কাছে গিয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব নিছেন,
কিন্তু ওনার দিকে মুখটা ফিরায় নিছেন, তার মানে রাসূল নারাজ। আল্লাহর নবী যখন আরেক দিক দিয়ে মুখ নিছেন, ওই দিকে আবার চলে গেছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আল্লাহর নবী আবারও মুখটা ফিরায় নিছেন, তার মানে আল্লাহর নবী কাব ইবনে মালিকের প্রতি খুব নারাজ, খুশি না, কারণ তারা জিহাদের ময়দানে যেতে পারেন নাই। আল্লাহর নবীর সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেছে, আর মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, এখন যদি আমি মদিনার জমিনে মারা যাই, আল্লাহর নবী তো আমার জানাজার নামাজ পড়াবে না, সাহাবায়ে কেরাম আমার জানাজার অংশগ্রহণ করবে না, কারণ আমার রাসূল আমার প্রতি নারাজ অবস্থায় আছে। আমি কেন জিহাদের ময়দানে গেলাম না, কেন অলসতার কারণে যাইতে পারলাম না, এইভাবে নিজেকে ধিক্কার দেওয়া আরম্ভ করছেন। এইভাবে দিন যাইতে যাইতে এক টানা 40 দিন অতিবাহিত হয়ে গেছে। 40 দিন যাওয়ার পরে আল্লাহর নবী আরেকটু আইন গরম করলেন। কি গরম আইন করলেন? আল্লাহর নবী বলতেছেন, এ আমার সাহাবীরা, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, তিনজনের সাথে উঠা বসা সবকিছু বন্ধ করে দাও, আর তাদেরকে জানায় দাও তাদের স্ত্রীদের থেকেও যেন তারা আলাদা হয়ে যায়, আর একসাথে এক খাটের মধ্যে থাকতে পারবে না। আল্লাহর নবীর হুকুমটা সাহাবায়ে কেরামের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী আল্লাহর রাসূলের হুকুমটা মানার জন্য তৈয়ার হয়ে গেছে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم. وقال تعالى في مقام آخر: يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم مؤمنين. وقال النبي صلى الله عليه وسلم: الجهاد مختصر إلى طريق الجنة، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما صلى الله على محبت الشهادة بولن صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজ থেকে ফারেক করে কোরআন ও হাদিসের আলোচনা শোনার মজলিসে বসার তৌফিক যে মহান রব্বুল আলামিন দিলেন এজন্য আমরা খুশি না বেজার? যদি খুশি হই তাহলে খুশির আওয়াজ ছোট হয় না বড় হয়? বড় আওয়াজ দিয়ে আল্লাহর কালিমাতুশ শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, বর্তমান পৃথিবীর অবস্থা খুবই নাজুক। বিশেষ করে মুসলিম জাতির, মুসলিম উম্মার অবস্থা খুবই ভয়ানক অবস্থা চলতেছে। ছোট বড় আমরা সবাই জানি, যে দেশেই মুসলমান আছে সেই দেশেই মুসলমানরা নির্যাতিত বেশি। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলমান দেশ বলা হয় বাংলাদেশ। বলেন তো, বাংলাদেশে মুসলমানরা শান্তিতে আছে না অশান্তিতে আছে? শান্তিতে আছে। কোন বিষয়ে শান্তিতে আছে? ওয়াজ মাহফিল করাইতে গেলে পুলিশের কাছ থেকে অনুমতি আনতে হয়, গান করাইতে গেলে অনুমতি লাগে না। শান্তি কই থেকে শান্তিতে আছে? কোন না কোন দিক দিয়া প্রত্যেক মুসলমান দেশে মুসলমানরা নির্যাতিত অবস্থায় আছে। এই অবস্থা থেকে মুসলমান কোন আমলের দ্বারা, কোন বিষয়ের দ্বারা এই অবস্থা থেকে নিষ্পেষিত যে নির্যাতন চলতেছে ওইখান থেকে কিভাবে উদ্ধার হবে, এর তরিকা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বাতলাইয়া দিয়েছে। কোরআনে এমন কোন বিষয় নাই, এমন কোন কিছুর সমাধান নাই যা কোরআনে নাই। কোরআনে সবকিছুর সমাধান আছে না নাই? তো আল্লাহ তাআলা এই নির্যাতিত অবস্থা থেকে উত্তোলন কিভাবে উদ্ধার হবে এরও একটা ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। আমি যে আপনাদের সামনে আয়াতে কালিমা তিলাওয়াত করছি সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের প্রথম অংশ। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতেছেন আগে একটু সুজা বাংলা তরজমাটা একটু শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নূরের 55 নম্বর আয়াতের প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুইটা শর্তের মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পৃথিবীর শাসন ক্ষমতা দিয়া দিব। কয়টা শর্তের মাধ্যমে? কথা কই না। দুইটা শর্তের মাধ্যমে পৃথিবীর লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। দুইটা শর্ত হইল, এক নাম্বার শর্ত হইল ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আমি আল্লাহ ওয়াদা দিলাম দুইটা শর্ত যদি তোমাদের কাছে পাওয়া যায় আমি আল্লাহ তাআলা আবারও পৃথিবীর শাসন ক্ষমতা তোমার হাতে দিয়া দিব। একটা হইল গা ঈমান, আমানু ওয়া আমিলুস সালিহাত। ইমানদার হতে হবে, ইমানদারের মতো নেক আমল করতে হবে, নেক আমল করার মতো। বলেন তো, বর্তমান পৃথিবীর শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না কাফেরদের হাতে?
বর্তমান পৃথিবীর শাসন ক্ষমতা কাফেরদের হাতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মুমিনদের কাছে আমি দুইটা শর্তের মাধ্যমে পৃথিবীর শাসন ক্ষমতা দিয়া দিব। একটা ঈমানদার, একটা নেক আমল। আমরা ঈমানদার কি ঈমানদার না? অবশ্যই ঈমানদার। আমরা কম বেশি নেক আমল করি কি করি না? আল্লাহ বলতেছেন দুইটা শর্ত পাওয়া গেলে পৃথিবীর শাসন ক্ষমতা দিয়া দিমু। একটা হইল ঈমানদার, দুই নাম্বার হইল নেক আমল। আমাদের ঈমান আছে, আমরা ঈমানদার, আমরা আবার কম বেশি নেক আমলও করি, অথচ সারা পৃথিবীর মধ্যে মুসলমান মার খাইতেছে। আল্লাহ বলতেছেন দুই শর্তের মাধ্যমে পৃথিবীর শাসন ক্ষমতা দিমু। দুইটা শর্ত তো আমাদের মধ্যে আছে, এরপরও মুসলমানদের হাতে পৃথিবীর শাসন ক্ষমতা নাই, সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে। এবার বলেন তো আল্লাহর কথাটা মিথ্যা না সত্য? দুই শর্ত তো আমাদের মধ্যে আছে, আমরা কেন মাইর খাইতেছি? আল্লাহ তো বলতেছেন দুইটা শর্ত পাওয়া গেলে পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দিয়া দিমু। শর্ত তো আমাদের মধ্যে আছে, এরপরও আমাদের হাতে সারা পৃথিবীর কন্ট্রোল আমাদের হাতে নাই কেন? আমরা কেন মাইর খাইতেছি? আমাদের বাবরি মসজিদ আজকে কেন রাম মন্দিরে রূপান্তরিত হইল? মসজিদে আকসা আজকে কেন কাফেরদের হাতে চিরস্থায়ীভাবে চলে যাওয়ার সম্ভাবনা দেখা দিল? এর একমাত্র জবাব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে যেই জাতের ঈমানদার কথা বলা হয়েছে, ওই জাতের ঈমানদার আমরা এখনো হইতে পারি নাই। যেই জাতের নেক আমল করার কথা আল্লাহ তাআলা বলছেন, ওই জাতের নেক আমল ওয়ালা হইতে পারি না। আল্লাহর কথা ঠিকই আছে, কিন্তু সমস্যা আপনার আমার মাঝে। ঈমানদার, ঈমানদার কারে কয়? আমাদের ঈমানের অবস্থা কি? কোরআনের কোন বিধান সামনে আসলে বলে এটা আমার যুক্তিতে ধরে না, এই জন্য আমি এটা মানি না। নাউজুবিল্লাহি মিন যালিক। ঈমানদার কাকে বলে? কোরআনে কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের শেষ পর্যন্ত সিন যা সিন পর্যন্ত এই কোরআনের ভিতরে যা আছে, আপনি বুঝলে বুঝেন, না বুঝলে নাই, আপনার আকলে দরকার না দরক, এটা আপনাকে বিশ্বাস করতে হবে। এটার নাম হইল ঈমান। এখন কয় না এই জিনিসটা আমার বুঝে আয় না, এই জন্য আমি মানি না। অনেক মুসলমান ডাক্তার আছে জিন বিশ্বাস করে না, আছে না নাই? জিন আছে না নাই? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে পরিষ্কার বলতেছেন, আমি আল্লাহ তাআলা মানব এবং দানবকে বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। আর আয়াত রাখেন, আল্লাহ তো সূরা এই জিনের নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। তাহলে জিন আছে না নাই? অনেক মুসলমানে বিশ্বাস করে না, কয় এটা দেখি না, দেখা যায় না, কিচ্ছু না, বুঝি না, এই জন্য আমি জিন মানি না। বলেন তো জিন অস্বীকার করা মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা নয়? ঈমানদার কেমনে হইল? এই জন্যই তো মার খাইতেছি। ঈমানদার ঈমান যেই রকম হওয়ার কথা ওই রকম হইতে পারি নাই, নেক আমল যেমন হওয়ার কথা এই রকম। আমাদের সমাজে অনেক মানুষ আছে বাবার মাজারে গিয়ে সন্তান চায়, আছে না নাই? আপনারা এদিকে না থাকলে, আপনারা না পাইলে আমরা নিজে দেখছি। সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 90 অথবা 100 বছরের কাছাকাছি হয়ে গেছে, ওনার কোনো সন্তান নাই। দুইজন বিবি গ্রহণ করলেন, দুইজন। 90-100 কাছাকাছি যখন বছর হয়ে গেছে, কোনো সন্তান নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চাওয়ার জন্য আদম আলাইহিস সালামের মাজারে যান নাই না গেছেন? না না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জানেন সন্তান দেওয়ার মালিক হযরত আদম না, সন্তান দেওয়ার মালিক কোন নবী না, সন্তান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য দুনিয়ার কারো কাছে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চায় না। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান চায় আল্লাহর কাছে। আল্লাহর কাছে দোয়া জানায় দিছে, রব্বি হাবলি মিনাস সালিহিন। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও ভাই, বিবাহ করছেন 5 বছর হয়ে গেছে, 10 বছর হয়ে গেছে, সন্তান হয় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, আমি আল্লাহ কাউকে ছেলে সন্তান দেই, আবার কাউকে মেয়ে দেই, আবার কাউকে ছেলে মেয়ে দুজন দেই, দুইটাই দেই, আবার আমি আল্লাহ কাউরে কোনো সন্তানও দেই না। সন্তান দেওয়া না দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া শিখাইছে, সন্তান যদি না হয় তাহলে তুমি সন্তান চাইবা কার কাছে?
কোন বাবার কাছে না। তাহলে ঈমান, এই দেখেন আমাদের অবস্থা, সন্তান চাইকে এই মাজারে, এই হইল ঈমানের অবস্থা। নেক আমল তো এটা অবস্থা আরো খারাপ। পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ তাআলা দিবেন কেমনে? বলতেছেন তো মিন ক্বাবলিকুম, তোমাদেরকেও দিমু যেমনে তোমাদের পূর্ববর্তীদেরকে দিছি। আমাদের নবীর আগের নবী এবং উনাদের সাহাবী, এত দূরে গিয়ে লাভ নাই। আপনার আমার নবীর সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন কি দিবেন না? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি। তিনি কেমন লোক ছিলেন? তিনি ছিলেন আল্লাহর রাসূলের মাথা মুবারক কাটার জন্য রাস্তা নিয়ে বের হয়ে গেছেন, নাঙ্গা তরবারি নিয়ে আল্লাহর রাসূলের মাথা কাটার জন্য। নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা রে আমার একটু লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, তোমাদের মধ্যে যারা ঈমানদার, ঈমান আনয়ন করবে, নেক আমল করবে, পৃথিবীর শাসন ক্ষমতা দিয়া দিমু যেমন ভাবে দিছি তোমাদের পূর্ববর্তীদেরকে। এই আয়াতটা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু মিলায়া দেখেন। যেই লোকটা নাঙ্গা তরবারি নিয়ে বের হয়ে গেছে মুহাম্মদ আরবির মাথা মুবারক কাটার জন্য, ওই লোকটা যখন আল্লাহর রাসূলের ঘুরিয়া ফিরিয়া যখন রাসূলের কাছে সোহবতে আসছেন, যেই লোকটা তরবারি নিয়ে বের হয়ে গেছেন রাসূলের মাথা মুবারক কাটার জন্য, ওই লোকটা সম্পর্কে আল্লাহর রাসূল পরবর্তীতে বলেন লাউ কানা বাদি নাবিয়ুন লাকানা উমর, আমি নবীর পরে যদি নবী হওয়ার কোনো সুযোগ থাকতো তাহলে আল্লাহ তাআলা আমার ওমররে নবী বানায়া দিত। মিলান, আয়াতের সাথে মিলান। আল্লাহ বলছেন আমানু ওয়া আমিলুস সালিহাত। হযরত ওমর ঈমানদার আর নেক আমল করার আগে কেমন ছিলেন? আল্লাহর রাসূলের মাথা কাটার জন্য বের হয়ে গেছেন। আর যখন ঈমান আনছেন আর নেক আমল গ্রহণ করছেন, তখন কি হইছেন? আল্লাহর নবী বলেন আমার পরে নবী হওয়ার কোনো সুযোগ থাকলে আল্লাহ তাআলা হযরত ওমররে নবী বানায় দেন। কিন্তু হযরত ওমর নবী হইছেন নি। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। নবী হওয়ার যোগ্যতা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল। যদি নবী হওয়ার যোগ্যতা না থাকতো আল্লাহর নবী এমন কথা বলতেন না লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর। তার মানে বোঝা যায় হযরত ওমরের কাছে নবী হওয়ার যোগ্যতা ছিল, কিন্তু নবী হইছেননি। কেন? ও নবী যদি হন তাহলে আপনার আমার নবী খাতামান নাবিয়িন আর শেষ নবী থাকেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী হওয়ার যোগ্যতা হযরত ওমরের ছিল, এরপরেও নবী হওয়ার কোনো সুযোগ নাই। যদি হন তাহলে আপনার আমার নবী শেষ নবী হন না। বলেন তো আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জায়গায় নবীর হওয়ার সুযোগ থাকার পরেও নবুয়তি পান নাই, নবী হওয়ার কোনো চান্স নাই, ওই জায়গায় 1300-1400 বছর পরে গোলাম আহমদ কাদিয়ানী যদি নবী দাবি করে, এটা মানার কোনো সুযোগ আছে? অনেক মুসলমান, হাজার হাজার মুসলমান, লক্ষ লক্ষ মুসলমান কাদিয়ানীর নবী মানতেছে। নাউজুবিল্লাহ। কাদিয়ানীরা কাফের। কি কাফের? বিনা দলিলে কাফের। যে দলিল চাইবো এ বেঈমান হয়ে যাবে। ওইজন্য দলিল চাইলে বেঈমান কেন? তুমি দলিল চাওয়ার অর্থ হইছে কি আপনার আমার নবী, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে শেষ নবী, এতে তোমার সন্দেহ আছে। তুমি দলিল চাও কেন কাদিয়ানীর কাছে? আল্লাহ যে বলছেন ওয়া খাতামান নাবিয়্যিন, কোরআনে কারিমে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে, তুমি কি ওই আয়াত দেখো না? সুতরাং দলিল চাওয়া চাইলে তুমিও বেঈমান হয়ে যাবে। আজকে আপনার আমার নবী নবুয়তির চেয়ার নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে, কিন্তু আমাদের মুসলমানদের খবর নাই। মুসলমানদের সন্তানদের পুরুষরে বেডি বানানোর ষড়যন্ত্র, বেডিরে হঠাৎ করে পুরুষ বানানোর ষড়যন্ত্র শুরু হয়েছে।
আপনারা তো কইতে পারেন না, আমরা ছোট ছোট খাটো হুজুর মানুষ, বিভিন্ন জায়গাত গেলে বিভিন্ন অবস্থা দেখা যায়। আপনার সন্তানের কাছেও তো স্কুলের বই আছে, আপনার সন্তানও তো 7 এর মধ্যে পড়ে, আপনার সন্তানের কাছেও তো ইতিহাস ও বিজ্ঞান বই আছে 40 নম্বর পৃষ্ঠা, এখানে গিয়া দেখবেন অবস্থা খারাপ। হঠাৎ আপনার ছেলে একদিন আপনারা কইব, আব্বা আমি দেখতে আমি পুরুষ ঠিক আছে, কিন্তু আজকে থেকে আমি মনে মনে বেডি। আর এই জিনিস, এই ষড়যন্ত্র, এই ফসা গান্দা এই বিষয়গুলো আস্তে আস্তে আপনার সন্তানের ভিতরে ঢুকায়া দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে, আপনার খবর নাই। হঠাৎ একদিন কইব, আব্বা আজকে থেকে আমি মেয়ে, আর মেয়ে কইব আজকে থেকে আমি বেড়া। ওই শুরু হয়েছে। এই জন্য সজাগ দৃষ্টি রাখবেন। মুসলমানের ঈমান চুরি করার জন্য, ঈমান খুব দামি জিনিস, চুরি হওয়ারও অনেক মাধ্যম আছে, অনেক রাস্তা খোলা আছে। এই জন্য সাবধান। গোলাম আহমদ কাদিয়ানী নবী হবে দূরের কথা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী হতে পারেন নাই। এই হিসাবে আপনার বিনা দলিলে, বিনা সন্দেহে গোলাম আহমদ কাদিয়ানী এবং তার দূষর যারা আছে, এরা ফাক্কা কাফের, এরা ডাবল কাফের, এরা আবু লাহাবের চাইতে নিকৃষ্টতম কাফের, এরা আবু জাহেলের চাইতে নিকৃষ্টতম কাফের। আল্লাহ রাব্বুল আলামিন দুই শর্তের মাধ্যমে পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন। একটা হলো ইমানদার, আর একটা হলো নেক আমল। বিড়ি খাওয়াও একটা আমল। এরপরে হাতে ডইল্লা খায়, এটা কি দেখা হয়? গাঞ্জা, এটাও একটা আমল, কিন্তু নেক আমল না। আল্লাহ তাআলা নেক আমল শর্ত দিয়েছে। ইমানের অবস্থা তো প্যারালাইজড অবস্থা, আইসিইউর ভিতরে আছে। আমলের অবস্থা এর চাইতে আরো নাজুক। একজনের জিগায়, আমরা নবীর নাম কিতা? আমরা নবীর নাম কিতা? কয় ফেরাউন। অনেকে হাসতে পারেন, দুঃখ রাখার জায়গা কই? আপনার সন্তানের খবর আছে নি? আপনার সন্তান জানেনি 10 জন সাহাবীর নাম? আপনার সন্তান জানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বিস্তারিত, কাজী নজরুল ইসলাম সম্পর্কে জানে বিস্তারিত, কিন্তু হযরত আবু বকর সম্পর্কে জানে না। আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে উম্মত, শেষ নবীর উম্মত, কিন্তু নবীর নাম, নবীকে জানে না। ফেরাউন। আরেকজনরে বলতেছে আমাদের আসমানি কিতাব 4টা কিতাবের নাম সর্বশ্রেষ্ঠ, কুরআন যে আমাদের কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব, আল্লাহ রাসূলের উপর নাজিল হইছে, এটা হে কইতেই পারে না। 60 বছর ধরে বেটা নামাজ পড়ে ওযু ছাড়া। নাউযুবিল্লাহ কইতেন না, কোন কইবেন? বানায় কইতাছি। আল্লাহ বানায় কইলে আল্লাহ তাআলা যাতে আমার উপর টাডা বালায়, আর কিতা কইতাম। এক বেটা ঘর থেকে ওযু কইরা আইছে, নিজের চোখে দেখা, আমার মুসল্লি, আমার এলাকা, বাথরুম, এই ওযু কইরা আইছে বাড়িতে, এই বাথরুমে ঢুকছে মসজিদে, বাথরুমে ঢুইকা খাস ছাইরা মসজিদে ঢুকে গেছে। ওযু করার দরকার আছে না নাই? চাচারে ডাক দিয়ে আনলাম, ওই চাচা কিতা? বাড়িতে ওযু কইরা আইছে। বুঝছেন না? মনে বাড়িতে ওযু কইরা আইছে, মসজিদের বাথরুমে কিতা করছে? পায়খানা করছে। পায়খানা করলে ওযু যায় না? হে কইতেই পারে না, 40 বছর ধরে নামাজ পড়ে। এই রকম হজু করছে, এই হজুকে কিতা করছে আল্লাহই জানে। এই রকম ঈমান আর আমল হইলে আল্লাহ তাআলা পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন না। আরেকটা নেক আমল আছে, এই আমলের কথা আমরা ভুলে গেছি। এই আমলের কথা এটা শুনলে হুজুর এটা কি সম্পর্কে আলোচনার দরকার নাই? বলেন তো, কোরআনে কারিমের যে প্রসিদ্ধ একটা কথা আছে 6666, এটা প্রসিদ্ধ একটা কথা। মানলাম আপাতত 6666 আয়াত। একটা আয়াত যদি কেউ না মানে আর সবগুলো মানে, এ মুসলমান না কাফের? এ মুসলমান থেকে বাহির হয়ে যায়। কোরআনে কারিমের যত বিধান আছে, কোন একটা বিধানরে যদি আপনি উল্টা অন্য আরেকটা নাম দিয়া বলেন, বা এটাকে সন্ত্রাসের সাথে মিলাইয়া দেন, উগ্রবাদের সাথে মিলাইয়া দেন, তাহলেও কিন্তু ঈমান থাকে না।
একটা মাজলুম একটা বিধান, যেটার কথা মানুষ আলোচনাও করে না, আলোচনা শুনতেও মন চায় না, এটা হইল গিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ। আমানু ওয়া আমিলুস সালিহাত, জিহাদ একটা আমলে সালেহ, নেক আমল, কিন্তু মানুষ এটার সম্পর্কে জানে না। জিহাদ কাকে বলে, কেন কি, কেন এই জিহাদ ফরজ করা হইলো, এই সম্পর্কে মানুষের কোনো ধারণাই নাই। শুনলেই কয় সর্বনাশ, জিহাদের কথা এটা কি, একটা আলোচনা শুরু হইছে। জিহাদের নাম শুনলেই মানুষ মনে করে জঙ্গিবাদ, জিহাদের নাম শুনলেই মানুষ মনে করে উগ্রবাদ। অথচ কোরআনে কারীমের নামাজের আয়াত যতগুলো আছে এর চাইতে 3 ডাবল আয়াত আছে জিহাদ সম্পর্কে। তাহলে জিহাদ সম্পর্কে আলোচনা কোরআনে আছে না নাই? আরে করেন আর সাপোর্ট করেন পরে, আগে জিহাদ আল্লাহ তাআলার পবিত্র একটা বিধান, এটা বিশ্বাস করেন কি করেন না আগে ঠিক করেন। জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর একটা পবিত্র বিধান, এটা বিশ্বাস করি তো আমরা। যদি না করেন আপনি বেঈমান, আপনার বাপ বেঈমান। যদি বিশ্বাস না করে আপনার নেতা নেত্রী যারা আছে সব পাক্কা বেঈমান। যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে সন্ত্রাস বলে, যদি জিহাদ ফি সাবিলিল্লাহকে উগ্রবাদ বলে। অথচ সাহাবায়ে কেরাম জিহাদের নাম শুনলে পাগল পারা হয়ে যাইতেন। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার রাস্তা, ব্যবসার কথা বলছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা বলতেছেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানায় দিব, এমন একটা ব্যবসার সন্ধান দিব যে ব্যবসাটা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলতেছেন, আল্লাহর নবীর কাছে যখন আয়াত নাজিল হয়ে গেছে, এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ব্যাখ্যা পরের আয়াতে কইরা দিবেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বাঁচার যে রাস্তার কথা বলতেছেন, ওই রাস্তাটার নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। অথচ কইতেছে কিটা জিহাদ সন্ত্রাস, নাউজুবিল্লাহ, জিহাদ জঙ্গি, নাউজুবিল্লাহি মিন যালিক। আগে ঈমানদার হন, পরে নেক আমল। ঈমান যদি না থাকে নেক আমলের কোনো কাজ হবে না। ঈমানই নাই, পাক্কা বেঈমান হয়ে বসে রইছে। সাহাবায়ে কেরামের সামনে জিহাদের আলোচনা শুনলে করলে সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যাইতেন। এক বাবা আর এক সন্তান আসছে জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বাবারে অনুমতি দিয়া দিবেন, কিন্তু ছেলেরও খুব আশা, কিন্তু ছেলের যাওয়ার কোনো সুযোগ নাই। মানুষ পুরা হয়ে গেছে, যতজন দরকার এতজন হয়ে গেছে। এমনি বাবা সন্তান বাবার কাছে গিয়া বলে, আব্বা আপনি একটু মেহেরবানি করে, বয়স হয়ে গেছে, একটু বাড়িতে থাকেন, আমার একটু সুযোগ দেন, আমি আর একটু জিহাদের ময়দানে যাওয়ার। কারণ জিহাদের ময়দানে গেলে আল্লাহ রাসূল বলছেন, মরতে দেরি জান্নাতের মেহমান হইতে দেরি না। আপনারা আমার নবী হাদিসের মধ্যে বলেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ আল জিহাদু মুখতাসারুন ইলা তরিকিল জান্নাহ। আল্লাহর হাবিব বলতেছেন, জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা বিভিন্ন শহর দিয়া বিভিন্ন শহরে যায়। যেমন আমাদের তেমুকি থেকে শহরে দিয়া একটা বাইপাসের রাস্তা গেছে, শর্টকাটে যাওয়া যায়। দেখছেন নি আপনারা? শহরের ভিতর দিয়া গেলে সময় লাগবে, এই জন্য বাইপাস করা হয়েছে। আল্লাহর নবী বলেন, জান্নাতে যাওয়ারও বাইপাস একটা রাস্তা আছে, এই রাস্তাটার নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাসূল বলতেছেন, জান্নাতে যাওয়ার শর্টকাট রাস্তা হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। আর উম্মত বলতেছে উগ্রবাদ, জঙ্গিবাদ। তুমি নবীর কথার বিরুদ্ধে বইলা ফেলছো, আল্লাহর কোরআনের বিরুদ্ধে বইলা ফেলছো। আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বললে, রাসূলের হাদিসের বিরুদ্ধে কথা বললে মুসলমান থাকার কোনো সুযোগ আসেনি। তাহলে আমাদের সমাজে জিহাদকে আজকে অবহেলা করা হয়, জিহাদকে আজকে বিভিন্ন সন্ত্রাসের টেক দিয়া দেওয়া হয়। খবরদার খবরদার মুসলমান, জিহাদের পক্ষে কথা বলো কি বলো না এটা তোমার ব্যাপার, জিহাদের পক্ষে মিছিল দেও কি দেও না এটা তোমার ব্যাপার। কিন্তু জিহাদ যে আল্লাহর একটা পবিত্র বিধান, এটা যদি অস্বীকার করো ঈমানদার থাকার কোনো সম্ভাবনা নাই। এই জন্য সাহাবায়ে কেরামের সামনে যখন জিহাদের আলোচনা হইতো, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে
যাইতেন। বাবা ছেলেকে বলতেছে, ছেলে বাবাকে বুঝাইতেছে আব্বা আমারে যাওয়ার অনুমতি দেন। বাবা বলতেছে না না আমাকে আমি যাই, তুই বাড়িতে থাক। এবার ছেলে বলতেছে বাবা আপনি জানেননি আপনাকে কেন সরাসরি সুযোগ দিতেছি না জিহাদের ময়দানে যাওয়ার? কই কেন? কই আপনি আমার আব্বা হইতে পারেন, কিন্তু আল্লাহর নবী বলছেন জিহাদে গেলে, জিহাদে গিয়ে মারা গেলে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যায়। আপনি আমার আব্বা হইতে পারেন, আমি সন্তান হইয়া আপনাকে আমার আগে জান্নাতে যাওয়ার সুযোগ দিতে পারি না। এবার বাবা বলতেছে ও সন্তান, আবার আমার মনের কথাও তুই শুনাল, তুই আমার কলিজার টুকরা সন্তান হইতে পারস। জান্নাতের বিষয় যখন চলে আসছে, আমিও বাবা হইয়া তুই আমার সন্তানকে আমার আগে জান্নাতে দেওয়ার সুযোগ দিতে পারি না। সাহাবায়ে কেরামের সামনে জান্নাতের আলোচনা করলে পাগল পারা হয়ে যাইতেন। এক সাহাবী খেজুর খাইতেছেন, আল্লাহর নবীর কাছে গিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি যদি এখন যুদ্ধের ময়দানে যুদ্ধে লিপ্ত হয়ে যায় আমার কি লাভ? আল্লাহর নবী বলতেছেন যুদ্ধের ময়দানে গিয়া যদি তুমি শহীদ হয়ে যাও তাহলে তুমি আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। সাহাবী খেজুরের টুবলা ফালায়া একটা দৌড় দিয়া ইহুদি খ্রিস্টানদের ভিতরে ঢুইকা গেলেন। তুমুল যুদ্ধ করার পরে ওই সাহাবী আল্লাহর রাস্তায় শহীদ হয়ে জান্নাতি হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম যুদ্ধের কথা শুনলে পাগল পারা হয়ে যাইতেন। কে কার আগে নাম উঠাইবেন? তবুকের যুদ্ধের ঘটনা আছে, সূরা তাওবার মধ্যে আছে। আল্লাহর নবীর সাহাবীর কাছে, আল্লাহর নবীর কাছে যখন তবুকের যুদ্ধে যাওয়ার জন্য আয়াত নাজিল হয়ে গেছে, সাহাবায়ে কেরাম পাগল পারা হইয়া নাম উঠাইতে আরম্ভ করলেন। নাম উঠাইতেছেন, হাজার হাজার সাহাবীর নাম উঠে গেছে। এমনিতে একজন মহিলা আল্লাহর নবীর দরবারে আসছে। আল্লাহর নবীর দরবারে এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী মহিলাকে দেখে বলতেছেন ওগো মহিলা, জিহাদের ময়দানে কোনো মহিলা যায় না, মহিলাকে নেওয়ার কোনো সুযোগ নাই, তুমি কেন আসছো? মহিলা বলতেছে পয়গম্বর আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার কাছে একটা দুধের বাচ্চা আছে, কোলের একটা বাচ্চা আছে, মাসুম বাচ্চা আছে, এই বাচ্চাটাকে আপনি তবুকের যুদ্ধের ময়দানে নিয়ে যান। আল্লাহর নবী বলতেছেন মহিলা রে, তবুকের যুদ্ধের ময়দানে তো আমার টকবকে যুবকের দরকার, তীর চালাইতে পারে এমন যুবকের দরকার, ডাল ধরতে পারে এমন যুবকের দরকার, কাফেরদেরকে দৌড়ানি দিতে পারে এমন যুবকের দরকার। এই মাসুম বাচ্চাকে নিয়ে আমি কি করব? আমি তো আরো বেশি টেনশনের মধ্যে থাকব। এবার মহিলা বলতেছে ওগো পয়গম্বর এই বাচ্চারে জিহাদের ময়দানে কোনো কাজ আসবে না এটা আমিও জানি, কিন্তু একটা কাজ আসবে। আল্লাহর নবী বলতেছেন কোন কাজ আসবে রে মহিলা? মহিলা বলতেছে ওগো পয়গম্বর জিহাদের ময়দানে কাফেরদের এক নাম্বার টার্গেট হইলেন আপনি। কিভাবে আপনাকে দুনিয়া থেকে বিদায় করা যায়, কিভাবে শহীদ করা যায়, সব টেনশন আপনাকে নিয়া, আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য কাফেররা যখন ডাল দিবে, কাফেররা যখন তীর ছুড়বে, আপনার কাছে তীরটাকে মোকাবেলা করার জন্য যদি ওই সময় আপনার কাছে কোনো ডাল না থাকে তীর মোকাবেলা করার জন্য, তাহলে আপনার বডিটাকে সেভ করার জন্য আমার এই কলিজার টুকরা সন্তানটাকে ডাল হিসাবে আপনার চেহারার সামনে এইভাবে ধরে দিবে। আল্লাহর নবীর সাহাবিয়া মহিলা পাগলপাড়া জিহাদের ময়দানে যাওয়ার জন্য নিজে মহিলা হইয়া জিহাদের ময়দানে যেতে পারে নাই, নিজের সন্তানও বড় কোনো সন্তান নাই, ভাই নাই, স্বামী নাই, তারা আগেই জিহাদের ময়দানে মারা গেছে, নিহত হয়ে গেছেন, শহীদ হয়ে গেছেন। কিন্তু ওই মহিলার কাছে শুধু একটা মাসুম বাচ্চা আছে। কেমন পাগলপাড়া হইলে নিজের মাসুম বাচ্চাটাকে জিহাদের ময়দানে দিয়া দেয়। মহা মুসলমান ভাইরা রে আমার, এই হইল মহিলার অবস্থা। তবুকের যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নাম উঠাইলেন। সাহাবায়ে কেরাম যখন তবুকের যুদ্ধের ময়দানে রওনা করে দিয়েছেন, যুদ্ধ হয় না এক কারণবশত। আল্লাহর নবী যখন মদিনায় আসলেন, কিন্তু তিনজন সাহাবী তবুকের যুদ্ধের ময়দানে তিনজন সাহাবী যেতে পারেন নাই অলসতার কারণে। একজনের নাম হইল কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হইছেন হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, তিনজন সাহাবী। আল্লাহর নবী যখন মদিনায় চলে আসলেন, সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেলেন।
হায় রে তবুকের যুদ্ধের ময়দানে কেন গেলাম না, কেন মনের কিভাবে কি হয়ে গেল, আমরা কেন যুদ্ধের ময়দানে যাইতে পারলাম না? অলসতার কারণে এই অবস্থায় মনের মধ্যে গোর পাকাইতেছে, নবীজির সামনে গেলে কি হবে, কিভাবে নবীজির সামনে মুখ দেখাবো। এমনি সাহাবায়ে কেরাম যখন চলে আসলেন মদিনার মসজিদে, হযরতে কাব বিন মালিক আল্লাহর নবীর কাছে গেছেন, আল্লাহর নবীর কাছে গিয়া সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সালামের জবাব নিছেন, কিন্তু ওনার দিকে মুখটা ফিরায় নিছেন, তার মানে রাসূল নারাজ। আল্লাহর নবী যখন আরেক দিক দিয়ে মুখ নিছেন, ওই দিকে আবার চলে গেছেন কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু আল্লাহর নবী আবারও মুখটা ফিরায় নিছেন, তার মানে আল্লাহর নবী কাব ইবনে মালিকের প্রতি খুব নারাজ, খুশি না, কারণ তারা জিহাদের ময়দানে যেতে পারেন নাই। আল্লাহর নবীর সাহাবী মসজিদ থেকে বের হয়ে গেছে, আর মনে মনে চিন্তা করতেছে, হায় হায়, এখন যদি আমি মদিনার জমিনে মারা যাই, আল্লাহর নবী তো আমার জানাজার নামাজ পড়াবে না, সাহাবায়ে কেরাম আমার জানাজার অংশগ্রহণ করবে না, কারণ আমার রাসূল আমার প্রতি নারাজ অবস্থায় আছে। আমি কেন জিহাদের ময়দানে গেলাম না, কেন অলসতার কারণে যাইতে পারলাম না, এইভাবে নিজেকে ধিক্কার দেওয়া আরম্ভ করছেন। এইভাবে দিন যাইতে যাইতে এক টানা 40 দিন অতিবাহিত হয়ে গেছে। 40 দিন যাওয়ার পরে আল্লাহর নবী আরেকটু আইন গরম করলেন। কি গরম আইন করলেন? আল্লাহর নবী বলতেছেন, এ আমার সাহাবীরা, কাব ইবনে মালিক, হেলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, তিনজনের সাথে উঠা বসা সবকিছু বন্ধ করে দাও, আর তাদেরকে জানায় দাও তাদের স্ত্রীদের থেকেও যেন তারা আলাদা হয়ে যায়, আর একসাথে এক খাটের মধ্যে থাকতে পারবে না। আল্লাহর নবীর হুকুমটা সাহাবায়ে কেরামের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনজন সাহাবী আল্লাহর রাসূলের হুকুমটা মানার জন্য তৈয়ার হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন যে আজকে থেকে স্ত্রীরা আলাদা থাকবে। আমরা হইলে কইলা মনে হচ্ছে আল্লাহর নবী তো কইছেন, ঘরের ভিতরে তার আল্লাহর নবী দেখতাছেন না, আমরা একবার চলে যাই। কিন্তু সাহাবায়ে কেরামের সামনে যখন এই অর্ডার দিবেন, এই বিষয়টা যখন উত্থাপন করছেন, সাহাবায়ে কেরাম কি করলেন? আরম্ভ মানতে দ্বিধা করলেন না, মাইনা নিছেন। এইভাবে আরো কয়েকদিন যাওয়ার পরে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন উনাদের পক্ষে সূরা তওবার মধ্যে আয়াত নাজিল করে দিয়েছেন যে আমি তাদের কি করলাম, তারা তবুকের যুদ্ধের ময়দানে যাইতে পারে নাই, এই জন্য তারা নিজেদেরকে ধিক্কার দিতেছে। ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এই আয়াতের মধ্যে বিস্তারিত ঘটনা বর্ণনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা গ্রহণ করে নিলেন। ঘটনা বলার উদ্দেশ্য হইল, মহিলা জিহাদের ময়দানে যাইতে পারে না, কিন্তু সন্তানকে জিহাদের ময়দানে দিয়া দিতে চায়, মাসুম বাচ্চা। আর সাহাবী জিহাদের ময়দানে যাইতে পারেন না দেইকা কেমন আফসোস তাদের অন্তরে। অথচ আজকে আমাদের সমাজে আল্লাহর পবিত্র একটা বিধান, যেই বিধানটা না থাকলে, যেই বিধানের উপর আমল না থাকলে আজকে মুসলমানদের এই অবস্থা। সাহাবায়ে কেরাম জিহাদের আমল করতেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের আমল করতেন, যার কারণে সাহাবায়ে কেরামের নাম শুনলে কাফের মুশরিকরা তরতর করে কাঁপছে। কিন্তু আজকে আমাদের এই অবস্থা কেন? এর একমাত্র জবাব, আমরা আল্লাহর পবিত্র বিধান জিহাদ ফি সাবিলিল্লাহ ছাইরা দিছি। আল্লাহর বিধান যদি ছাইরা দেই, আল্লাহর বিধান থেকে যদি বিমুখ হইয়া অন্য পথে চলি, ওইখানে শান্তি আসার কথা না। এখন কিছু যুক্তি, এখন কিছু কথা দিয়া বুঝাইতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ এটা কোনো সন্ত্রাস না, এটা কোনো জঙ্গিবাদ না। সন্ত্রাসকে নির্মূল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ। এই জিহাদ ফি সাবিলিল্লাহ এটা কোনো সন্ত্রাসের কোনো বিষয় না। যারা সন্ত্রাস বলে তারা ফাক্কা কাফের, যারা সন্ত্রাস উগ্রবাদ বলে তারা ফাক্কা বেঈমান। সুতরাং পবিত্র বিধান আছে, আল্লাহর পবিত্র বিধান, জিহাদ এটা সন্ত্রাস হইতে পারে না। এখন বলতে পারেন হুজুর জিহাদের ময়দানে গেলেও তো কাটাকাটি আছে, মারামারি আছে, আছে না নাই? আছে। বলেন তো, মুক্তিযোদ্ধা আমাদের ৭১ সালে বাংলার সোনার ছেলেরা, দামাল ছেলেরা যে যুদ্ধ করছে পাকিস্তানিদের জুলুম থেকে বাঁচার জন্য, এটা কি সন্ত্রাস আছে? এটা যে সন্ত্রাস হইব, হে সন্ত্রাস। এটা মুক্তিযুদ্ধ ছিল তাদের জুলুম থেকে বাঁচার জন্য, ঠিক না বেটি?
তো দেশের জন্য জুলুম থেকে বাঁচানোর জন্য মুসলমানের সাথে যুদ্ধ করলে এটারে কয় মুক্তিযুদ্ধ, আর আল্লাহর জমিনে আল্লাহর পবিত্র বিধান বাস্তবায়ন করলে, যুদ্ধ করলে এটারে কয় জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন বলতে পারেন হুজুর জিহাদে তো খাটাখাটি আছে, মারামারি আছে। হ্যাঁ, মারামারি আছে, খাটাখাটি আছে। সব মারামারি খাটাখাটি সন্ত্রাস না। ডাক্তারের কাছে একটা চাক্কু আছে, অপারেশন করে, আবার ডাকাইতের কাছেও একটা চাক্কু আছে। এই বেটাও ডাকাইতে অপারেশন করে। ডাকাইতে অপারেশন করে কেমনে? রাস্তার মধ্যে বড় বড় ট্রাক, বড় বড় গাছ ফালাইয়া, আগুন জ্বালাইয়া মানুষের ডাকাতি করে। ডাকাতি কইরা 3 লাখ টাকা ডাকাইতে নিয়ে গেছে, ফেটের মধ্যে গাই মাইরা দিয়ে, গাইও একটা মারছে, ফেট ছিঁড়ে লিছে। এই অবস্থায় আরেকজন ডাক্তারও 7 লাখ টাকা 4 লাখ টাকা নিছে অপারেশন কইরা, ডাক্তারও কিন্তু ফেট খাটছে। বলেন তো দুটোটা সমান? জিহাদ ফি সাবিলিল্লাহ আপনি ডাক্তারের সাথে তুলনা করেন। ডাক্তার কেন ওইটা কাটলো? ওই টুকরাটা যদি ডাক্তারে অপারেশন না করে তাহলে তারে বাঁচানোর সম্ভাবনা নাই, মারা যাওয়ার সম্ভাবনা বেশি। এই জন্য ডাক্তারে খাটছে, আবার টাকাও নিছে অপারেশন করার জন্য 3-4 লাখ টাকা। কিন্তু ডাকাইতে যে রাস্তার থেকে চাক্কু মাইরা টাকা নিয়ে গেল, ওইটা কিন্তু আবার কিনা, ওইটা কিন্তু আবার ডাক্তারের অপারেশনের মতো না, ওইটা হইল গিয়ে সন্ত্রাস। ঠিক তেমনি ভাবে জিহাদ ফি সাবিলিল্লাহ এটা হইছে একটা ক্যান্সারের একটা ঔষধ। মুফাসসিরিনে কেরাম বলেন সারা পৃথিবীটা হইল একটা দেহের মতো, বডির মতো, আর ওই বডির সন্ত্রাস হইল গিয়া, ওই বডির ক্যান্সার হইল সন্ত্রাস, আর ওই সন্ত্রাস নির্মূলের একমাত্র ব্যবস্থার নাম হইল জিহাদ ফি সাবিলিল্লাহ। সুতরাং জিহাদ ফি সাবিলিল্লাহ কিনা সন্ত্রাস না, জিহাদ আল্লাহ তাআলার পবিত্র বিধান। এতটুকু মনে রাখবেন, এতটুকু বিশ্বাস রাখবেন। আপনার গলায় যদি ছুরি চালানো হয়, এরপরেও জিহাদকে জঙ্গিবাদ বলা যাবে না। আপনাকে যদি টুকরা টুকরা করা হয়, এরপরেও জিহাদ ফি সাবিলিল্লাহকে কি বলা যাবে না? উগ্রবাদ বলা যাবে না। যদি বলি তাহলে আপনার আমার ঈমান শেষ। তাহলে জিহাদ ফি সাবিলিল্লাহ কিনা সন্ত্রাস না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 2 শর্তের মাধ্যমে পৃথিবীর শাসন ক্ষমতা দিয়া দিমু। যেমন দিসলাম মিন ক্বাবলি, পূর্ববর্তীদেরকে। সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহিল গালিব। এইভাবে সিরিয়াল ভাবে সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন। অথচ সাহাবায়ে কেরাম ছিলেন সত্যিকারের ঈমানওয়ালা, সত্যিকারের আমলওয়ালা। ওইভাবে ঈমানদার যদি হইতে পারেন, ওইভাবে আমলওয়ালা যদি আবারও হইতে পারেন, আল্লাহ তাআলার ওয়াদা মিথ্যা না। আল্লাহ তাআলা আবারও তোমাদের হাতে, আমাদের হাতে পৃথিবীর শাসন ক্ষমতা দিবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার কারণে, নেক আমল গ্রহণ করার কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান আল্লাহ তাআলা কতটুকু বাড়ায় দিয়েছে। হযরত ওমর খলিফা অবস্থায় সাহাবায়ে কেরামের একটা জামাত নিয়ে যাইতেন রাস্তা দিয়া। একটা রাস্তার কোণার মাঠের মধ্যে বৈশা হযরত ওমর কান্না শুরু করে দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছেন, ওগো পয়গম্বরের সাহাবী, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি এইভাবে কেন কাঁদতেছেন এই মাঠের কোণার মধ্যে বসে? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর বলেন, ও আমার সাথীরা, এটা হইল ওই মাঠ যেই মাঠের মধ্যে আমার পিতা খাব্বাব আমাকে কিছু গরু ছাগল দিয়ে পাঠায় দিত, উট রাখালির জন্য এখানে পাঠায় দিত। কিন্তু আমি ওমরের মাথার মধ্যে এতটুকু মেধা শক্তি ছিল না যে আমি 4-5টা গরু ছাগল বা উট এগুলা মাঠের মধ্যে ছড়াইমু, এতটুকু জ্ঞান আমার মাথার মধ্যে ছিল না। কিন্তু আমি ওমর যখন বিশ্ব নবীর দরবারে গিয়া ঈমান আনলাম আর নেক আমল করলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত সম্মান দিছে যে আমার নবী আমার সম্পর্কে বলে, আমার উমর যেই রাস্তা দিয়া যায়, আমার উমরকে দেইকার রাস্তা ওই শয়তান ওই রাস্তা ছাইরা দে। আমার মাথায় এতটুকু বুদ্ধি ছিল না, অথচ আজকে আমি উমরের আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী পরিচালিত হয়। এটা এমনি হয় নাই। হযরত ওমর ঈমান হইছেন ঈমানদারের মতো, নেক আমল করেছেন নেক আমল করার মতো, এত সম্মানিত হয়ে গেছেন হযরত ওমর। দুনিয়াতে থাকতে আল্লাহর নবী হযরত ওমরের জান্নাতে বাড়ি দেইকা আসছেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে? আল্লাহর নবী গেছেন মেরাজের রাত্রিতে, মেরাজের রাত্রিতে গিয়া জান্নাত ভ্রমণ করার জন্য গেলেন। জান্নাত ভ্রমণ করতে গিয়া
গিয়া আল্লাহর নবীর সামনে এত সুন্দর একটা বিল্ডিং দেখা দিল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে বলতেছেন, ও ফেরেশতা। ফেরেশতা নবীজিকে জিজ্ঞাসা করে, ওগো পয়গম্বর, জান্নাতের যে বিল্ডিং দেখে আপনার লোভ লেগে গেছে, আপনি ওই বিল্ডিং এর প্রতি আসক্ত হয়ে গেছেন, মহব্বতে পড়ে গেছেন, আপনি কি জানেন ওই বিল্ডিংটা আল্লাহ তাআলা আপনার কোন সাহাবীর জন্য বানাইছে? আল্লাহর নবী বলতেছেন, আমি তো জানি না আমার কোন সাহাবীর জন্য আমার এই বিল্ডিং আল্লাহ তাআলা বানাইছে। আল্লাহর নবীর কাছে ওই ফেরেশতা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই বিল্ডিংটা আপনার সাহাবী হযরত উমরের জন্য আল্লাহ বানাইছে। এত মর্যাদাবান, অথচ হযরত উমর তরবারি নিয়ে বাহির হয়েছিলেন রাসূলের মাথা কাটার জন্য। এই রাসূলের কাছে আয়েশা যখন ঈমান আনছেন, ঈমান আনার মতো আর নেক আমল করছেন, নেক আমল করার মতো, তখন আল্লাহ তাআলা হযরত উমরের সম্মান বাড়াইছেন না কমাইছেন? মুসলমান ভাইরারে আমার, কেমন উমরের সম্মান বাড়ায়া দিবেন? তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা আনছেন। কি ঘটনা? আল্লাহর নবী একদিন বসে আছেন মসজিদে নববীর কাছে। এমনিতেই ফেরেশতা কুলের সরদার রুহুল আমিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি আজকে কোনো ওহী নিয়ে আসি নাই। পয়গম্বর বলতেছেন, জিবরাইল রে, কেন আসছো তাহলে বলো। জিবরাইল বলতেছেন, আজকে আমি আসছি, আপনার একজন সাহাবী আছে, ওই সাহাবীর প্রশংসা করার জন্য আল্লাহ আমারে পাঠাইছেন। কিতা বুঝুন, আল্লাহ পাঠাইছেন জিবরাইল রে একজন সাহাবীর প্রশংসা করবার লাগে। ওই সাহাবীর সম্মান কম না বেশি? আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, আমার ওই সাহাবীর নাম আমি জানতে চাই। আল্লাহর নবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ। জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবী আর কেউ না, ওই সাহাবীর নাম হইল উমর। কত সম্মানিত হইছে! নেক আমল আর ঈমান আর নেক আমল গ্রহণ করার কারণে পৃথিবীর শাসন ক্ষমতাও আল্লাহ তাআলা দিবেন। 10,000 প্রায় 10,500 উপরে 11 বছরের কাছাকাছি আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন ক্ষমতা কি করলেন, চালাইলেন, দেশ চালাইলেন, হ্যাঁ, ইসলামী হুকুমতের মাধ্যমে, কোরআন হাদিসের মাধ্যমে। ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্মানিত হইছেন কোরআন ধরার কারণে না সারার কারণে? ধরার কারণে। নেক আমল করার কারণে না না করার কারণে? করার কারণে। আল্লাহর কথা ঠিকই আছে, ওয়াদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত ইলা আখিরিল আয়া। এই আয়াতের অর্থ, আয়াত সব ঠিক আছে, কিন্তু সমস্যা আপনার আমার মাঝে। সাহাবায়ে কেরামকে কেন শাসন ক্ষমতা দিলেন? কারণ তারা যেইভাবে আমল করার কথা ওইভাবে আমল করছে। এবার হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ওই সাহাবীর নাম হইল হযরত ওমর। আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, ঠিক আছে, আমার সাহাবী ওমরের প্রশংসা শুরু করো। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, কত সময় করব গো পয়গম্বর? জিবরাইল আলাইহিস সালাম রাসূল বলতেছেন, ও জিবরাইল, আমার উমরের প্রশংসা করার জন্য আমি তোমাকে 1 ঘন্টা সময় দিলাম। সুবহানাল্লাহ ওইদিন না নাউজুবিল্লাহ। আচ্ছা, 1 ঘন্টা প্রশংসা করা যায়নি মানুষের? যায় না। 1 ঘন্টা কিতা এত কথা, এত প্রশংসার শব্দ তো আপনি পাইতেন না। 1 ঘন্টা কেমনে প্রশংসা করবেন? আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল, আমি উমরের প্রশংসা করার জন্য 1 ঘন্টা সময় দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হবে না, আরো বাড়ায় দিন। আরো হইনা জোরে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, জিবরাইল, 1 ঘন্টা সময় দিলাম প্রশংসা করার জন্য, বলতেছো আরো সময় দেওয়ার জন্য। ঠিক আছে জিবরাইল, আমি আমার ওমরের প্রশংসা করার জন্য আমি তোমাকে পুরা 1টা দিন সময় দিয়া দিলাম। আল্লাহর নবীর এই কথা শোনার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, হবে না গো পয়গম্বর, আরো সময় দেন। 1 ঘন্টায় 1 দিনে ওমরের প্রশংসা শেষ করা যায় না। আল্লাহর হাবিব বলতেছেন, ঠিক আছে, আমি ওমরের প্রশংসা করার জন্য তোমাকে 1টা সপ্তাহ সময় দিয়া দিলাম।
আল্লাহর নবী ফেরেশতা জিবরাইল বলতেছেন পয়গম্বর হবে না, এক সপ্তাহে উমরের প্রশংসা শেষ করা যাবে না, আরো সময় দেন। আল্লাহর নবী বলতেছেন আমি উমরের প্রশংসা করার জন্য জিবরাইল পুরা একটা মাস সময় দিয়া দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ওগো পয়গম্বর আপনার সাহাবী উমরের প্রশংসা এক মাসে, এক ঘন্টায়, এক সপ্তাহে হবে না, আর একটু সময় দেন। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল আমার উমরের প্রশংসা করার জন্য পুরা একটা বছর সময় দিয়া দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ওগো পয়গম্বর এক বছরে উমরের প্রশংসা শেষ করা যাবে না। আল্লাহর নবী বলতেছেন জিবরাইল আমি আর সময় দিতে পারবো না, এবার তুমি বলো না কত সময় লাগবে। এবার পয়গম্বরকে এই প্রশ্ন করার পরে জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন ওগো পয়গম্বর আমি উমরের প্রশংসা শুরু করব, শেষ করতে কমপক্ষে নূহ আলাইহিস সালামের দাওয়াতের যে 950 বছর আছে ওই 950 বছর সময় আমাকে দিবেন। 950 বছর যদি আমি উমরের প্রশংসা করি তাহলে প্রশংসা করে শেষ করা যাবে। কেমন লোকটা কোন পর্যন্ত গেছে? এই লোকটা রাসূলের মাথা মোবারক কাটার জন্য বাহির হয়েছিলেন, পরবর্তীতে ঘুরায়া আল্লাহ তাআলা রাসূলের দুয়ার বরকতে যখন ঘুরায়া দিবেন তখন হযরত উমরের সম্মান আল্লাহ তাআলা কতটুকু বাড়ায় দিবেন যে আল্লাহর নবী দুনিয়াতে জিবরাইল চলে আসে, আল্লাহর ফেরেশতা জিবরাইল চলে আসে উমরের প্রশংসা করার জন্য। এতটুকু সম্মান আল্লাহর নবীর সাহাবী কেন হইল? ওই যে আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহর কথা তো মিথ্যা না, আল্লাহর ওয়াদা তো মিথ্যা না। সুতরাং আল্লাহর কথা যদি আজও আমরা আমল করি, আজও ঈমান সত্যিকারের ঈমানদার হইতে পারি, তাহলে আজকেও আমাদের কি হবে? আল্লাহ তাআলা পৃথিবীর শাসন ক্ষমতা আমাদের হাতে দিবেন, আল্লাহ তাআলা যেইভাবে দিয়েছিলেন সাহাবায়ে কেরামদেরকে। এই জন্য আমাদেরকে ঈমান আগে ঠিক করতে হবে। আমাদের সমাজে তো অনেক মানুষ আছে নামাজ পড়ে না, হয় আমার ঈমান ঠিক আছে, আছে না? নামাজ নাই যার হের তো মুসলমানিত্বই নাই। আমার কথা না, আল্লাহ রাসূল কয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হইল নামাজ। আর আমরা কই কিতা নামাজ না পড়লো কিতা ঠিক আছে, ঈমান ঠিক আছে। যার নামাজ নাই, ঈমান থাকলে তো আর জান্নাতে যাওয়া, সরাসরি জান্নাতে যাওয়া যাইতো না। এই জন্য তো ঈমানের কথার সাথে সাথে নেক আমলের কথা আইছে। যেমন আমি যে আয়াত তেলাওয়াত করছি ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, ঈমান থাকলে আপনি একদিন জান্নাতে যাইবেন শাস্তি ভোগ কইরা। আপনি কি জাহান্নামের শাস্তি ভোগ করার মতো শক্তি আছে? আরে আপনি একটু কয়েলের আগুন মোমবাতির আগুনের মধ্যে 5 মিনিট রাখুন না, তখন বুঝবা মাস্তানি হয়ে যায়। কয়েকদিন তো জান্নাতে যাইমু, ফুরে হইলেও যাইমু, সমস্যা কি? তা নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা কি সরাসরি জান্নাতে যাইতে চাই না আগুন ফুরে জান্নাতে যাইতাম চাই? সরাসরি জান্নাতে যাইতাম চাই। তখন আমরা কি তা কই নামাজ না পড়লে কি আছে? আমার ঈমান আছে। আল্লাহর নবী বলেন বান্দা এবং কুফরের মধ্যে পার্থক্য হইল গিয়া নামাজ ত্যাগ করা, নামাজ ছাইড়া দেওয়া। নামাজ না পড়লে এটার ঈমান আছে ঠিক আছে, কিন্তু এই ঈমান লইয়া প্রথমে যাইতে হইব জাহান্নাম, এরপরে জাহান্নামের শাস্তি ভোগ কইরা পরে আইতে হইব জান্নাত। আমাদের সমাজে তো এমনও মানুষ আছে, আর সাধারণ মানুষের কথা কইতাম কিদা, আমাদের সমাজে বড় বড় ফিরো আছে যারা দাবি করে তারার কাছে মুড়ি ধইলে কিতা লাগে না, নামাজ রোজা লাগে না। ওই দেখুন না আল্লাহ কইন ঈমানদার হইতে ঈমানওয়ালার মত, সাহাবায়ে কেরামের মত, নেক আমলওয়ালা হইতে নেক আমলওয়ালা সাহাবায়ে কেরামের মত। আর আমাদের সমাজে কিছু মানুষ কয় নামাজ হই লাগে না। যে কয় নামাজ লাগে না, এরকম যদি কয় যে আমার নামাজ ফরন লাগে না, তাহলে আবার ঠিকই কাফের হয়ে যাব। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফার। কেউ যদি এমনি নামাজ পড়ে না অলসতার কারণে শাস্তি পাবে, কাফের হবে না। কিন্তু এমনি যদি কয় নামাজ লাগে না, তাহলে হে যত বড় যাই হোক না কেন সে পাক্কা কাফের হয়ে যায়। এই জন্য নামাজ দরকার, ঈমানের সাথে সাথে নেক আমল দরকার। ঈমানের সাথে যদি
নেক আমল না থাকে তাহলে সমস্যা আছে। এখন আমাদের সমাজে অনেক ফিরো এইরকম নোটিশ দিয়া দেয়, এইরকম কথা হইয়া দেয় যে আমি আছি, আমি থাকলে তোমার আর কিচ্ছু লাগতো না, কিয়ামতের দিন তোমার তরাইয়া আমি জান্নাতে পৌঁছাইয়া দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। এরকম আছে না নাই? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কওমের মানুষদেরকে ডাক দিলেন, কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে ডাক দিলেন। ডাক দিয়া বলতেছেন, ও ফাতেমা, ও আমার কওমের মানুষেরা শুনো, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার মেয়ে ফাতেমা হওয়ার কারণে জান্নাতে যাইতে পারবা না, আমার বংশের মানুষ হওয়ার কারণে জান্নাতে যাইতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের নেক আমল না থাকবে। নবীর মেয়ে হইয়াও জান্নাতে যাইতে পারতো না যতক্ষণ পর্যন্ত নিজের আমল না থাকে। তাহলে এমনি বন্ড ফিরের কাছে মুরিদ হইলে যেই ফিরে হয় নামাজ রোজা লাগে না, তার কথা ঠিক না, বন্ডামি বন্ডামি। এই অবস্থা চলতেছে আমাদের সমাজে। ইমান খুব মূল্যবান জিনিস, ইমান খুব দামি জিনিস, কিন্তু যেই জিনিসটা দাম বেশি এটা চুরি হওয়ার রাস্তা অনেক বেশি থাকে। এই জন্য সামান্য কিছু, সামান্য কোনো কথার দ্বারা, সামান্য কোনো কাজের দ্বারা আপনার আমার ইমান চলে যাওয়ার সম্ভাবনা আছে। ইমান কিভাবে চলে যায়, কোন কথা বললে যায়, ওযু ভাঙার নিয়ম জানি, ওজুম কোন কোন কারণে ওযু ভেঙে যায়, কি কি কারণে নামাজ ভঙ্গ হয়ে যায়, রোজা ভঙ্গ হয়ে যায়, এগুলা কিছু টুকটাক জানা আছে সবার। কিন্তু ঈমান থাকলে, যে ঈমান না থাকলে নামাজের কোনো দাম নাই, যে ঈমান না থাকলে রোজার কোনো দাম নাই, যে ঈমান কিভাবে ভঙ্গ হয় আমাদের খবর নাই, সেই ঈমান কিভাবে, ঈমান থেকে মুসলমান থেকে মানুষ বাহির হয়ে যায় জানার দরকার আছে না নাই? এই দরকার যদি থাকে, যদি প্রয়োজন থাকে, তাহলে দাওয়াত ও তাবলীগ, যারা মুরব্বি হয়ে গেছি, বয়স্ক হয়ে গেছি, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে 3 দিন এক চিল্লা এইরকম সময় দেয়া কিভাবে ঈমানদার হইতে হয়, কিভাবে ঈমানকে মজবুত করতে হয়। আপনি তো এখন মাদ্রাসা যাইতে পারবেন না, বয়স হয়ে গেছে, লজ্জা লাগবে, শরম লাগবে, আপনার চলতি ফিরতে মাদ্রাসা দাওয়াত ও তাবলীগের সাথে যদি আপনি জড়িয়ে যান, সময় দেন, তাহলে আপনার মূল্যবান ঈমান কিভাবে চার্জ হয়, কিভাবে ঈমানের পাওয়ার বাড়ে, কি কোন কথা বললে কি করলে ঈমান যায় থাকে, এগুলো আপনি শিখতে পারবেন। আর না হয় না জানাও একটা কুফরি, না জানাও একটা কুফরি। এক লোক 60 বছর হয়ে গেছে, 60 বছর পরে মারা গেছে, কিন্তু নামাজ কিভাবে পড়তো, নামাজ কিভাবে পড়ন লাগে এই লোকটা জানে না। এই জন্য জানতাম ঈমান কোন কথার দ্বারা যায়, কোন কথার দ্বারাতে ঈমান থাকে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের সামনে আর কয়েকটা এক মাসের উপরে এর কাছাকাছি কম বেশি আছে রমজান আপনার আমার সামনে। এই রমজানে আমরা রোজা রাখতাম, যাদের উপর রোজা ফরজ, সামান্য গ্যাস্ট্রিকের বিষয়ে, সামান্য এই আলসার, সামান্য এই সেই বিভিন্ন নানান অজুহাত দিয়া আল্লাহর পবিত্র বিধান, ফরজ বিধান, রোজা বছরে একবার আয়, এটা আমরা অনেকে ছাইরা দেই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তোমরা ঈমানের সাথে সাথে নেক আমলওয়ালা হইতে হবে। নেক আমলওয়ালা যদি হও, তাহলে ওয়াদা আমার ঠিক আছে, আবারও বাস্তবায়ন হবে। নেক আমলের মধ্যে রোজা একটা নেক আমল, কি নেক আমল না, শুধু নেক আমল না, ফরজ নেক আমল। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, যারা রোজা রাখে, আল্লাহর নবী বলেন, ফিল জান্নাতি থামানিয়াতু আবওয়াব মিনহা বাবু ইউসাম্মার রায়্যান লা ইয়াদখুলু ইল্লা সাইম। আল্লাহর হাবিব বলেন, জান্নাতের 8টা স্তরের মধ্যে একটা দরজার মধ্যে লেখা থাকবে রায়্যান। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চিত্রে যারা রোজা রাখে, ওই রোজাদার ব্যতীত ওই জান্নাতের দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। রোজাদারকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ওই জান্নাতের দরজা দিয়ে ঢুকায়া দিবেন। একটু লক্ষ্য করার দরকার, আল্লাহ তাআলা নামাজের ব্যাপারে বলেন নাই নামাজের জন্য আলাদা দরজা আছে, যাকাতের জন্য বলেন নাই যাকাতের জন্য আলাদা দরজা রাখছি, হজের জন্য বলেন নাই হজের জন্য আলাদা একটা দরজা রাখছি, পর্দার জন্য বলেন নাই আলাদা একটা দরজা রাখছি, আলাদা দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবা। কিন্তু আল্লাহর নবী জানায়া দিবেন, রোজাদারের জন্য আল্লাহ তাআলা আলাদা জান্নাতের মধ্যে একটা দরজাই রাখবেন। কেন কেন? আল্লাহু তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজিজি বি,
বিহি, কারণ রোজা হইল আমি আল্লাহর জন্য, আর আমি আল্লাহ এর বদলা নিজ কুদরতি হাতে আমার বান্দাকে দান করব। নামাজের বদলা ফেরেশতার মাধ্যমে দিবেন, যাকাতের বদলা ফেরেশতার মাধ্যমে দিবেন, আরো যত আমল আছে ফেরেশতার মাধ্যমে দিবেন। কিন্তু রোজার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, এই রোজাটা রাখা হয় একমাত্র আমার জন্য, আর আমি আল্লাহ নিজ কুদরতি হাতে রোজাদারদের বদলা তাদের হাতে দান করব। আমরা সামনে রোজা রাখতাম কি রাখতাম না? অনেকে কয় আমার হুলাটা শরীর ভাঙ্গি দেব, গাল ভাঙ্গি দেব ইত্যাদি। রোজা রাখার দরকার নাই, নাউজুবিল্লাহ। পবিত্র ফরজ বিধান আপনি খামখালি কইরা চাইরা দেন। ছেলে রাখতে চায় আপনি রাখাইতে, আপনি রাত্রে ডাক দিন না। এই জন্য গুনাহ তো খালি ছেলেন না, আপনার আমল নামায় তো যাইব। কিয়ামতের দিন আপনার বিপদ পড়লে আপনারে চাইরা কথা হইতো না, আপনারও ধরব। এই জন্য রোজার সামনে আমাদের সামনে এই রোজার যে বিধিবিধান আছে, রোজা কিভাবে রাখতে হয় এগুলো আমাদের জানার দরকার। আর সামান্য অজুহাত দিয়া কি করার নাই, রোজা ছাইরা দেওয়ার নাই। রোজা হইল কি ফরজ, এটা কোনো মুসিবত না। অনেক মানুষ মনে করে আল্লাহ রোজা আইতেছে, দিনও বিড়ি খাইতে পারতাম না, আরো কত কিছু আছে, কি একটা কষ্টের দিন আইতেছে। না 12 মাস খায় গরু বাছুরে, ঠিক না? 12 মাস খায় কে? গরু বাছুরে। আল্লাহ তাআলা 1 মাস রোজা দিয়া খানির সাথে গরু বাছুর আর মানুষের সাথে মিল না হয়, এর লাগে আল্লাহ তাআলা রোজা দিয়েছে। এটা দুনিয়ার কথা কইতেছে, কোরআন হাদিসের তো ফজিলত আছে। 12 মাস গরু ছাগলে 12 মাস খায়, মানুষও যদি 12 মাস খায় তাহলে খানির দিন দিয়া গরুর সাথে মিল হইয়া যায়। আল্লাহ কয় মিল হইতো না, আমি তোর আর 1 মাসের লাগি কিটা দিয়া দিমু? রোজা দিয়া দিমু। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ তাআলা রোজা তোমাদের উপর ফরজ করে দিলাম। কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফুরিদা আলাইকুমুস সিয়াম, রোজা আমি তোমাদের উপর ফরজ করে দিলাম। তোমরা এটারে মুসিবত মনে করো না, তোমাদের উপরেই মনে হয় দিছি। না, আমি আল্লাহ তাআলা কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও দিছি। কেন দিছি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই রমজানের মধ্যে নাজিল হয়েছে কোরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। সুতরাং রমজান মাসের কয়েকটা বড় বড় হক আছে, এর মধ্যে একটা হক তো রোজা, এটা রাখতেই হবে, ফরজ বিধান। আর একটা বড় হক হইছে গিয়া যেই মাসে কোরআন নাজিল হইছে ওই মাসে কোরআনের গুরুত্ব দেওয়া, কোরআন পড়া শিখা। আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে সামনে নিয়ে আমাদের প্রস্তুতি অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করেন। আজকের মাহফিলকে আল্লাহ তাআলা এইভাবে দুনিয়া এবং আখিরাতের জন্য কি করেন? নাজাতের উসিলা বানায় দেন। যারা মুর্দেগান আছেন তাদের রূহের মধ্যে সওয়াব পৌঁছায়া দেন। আপনারা যারা এখন উপস্থিত আছেন, এশার পর থেকে আরো ধারাবাহিক আলোচনা শুরু হবে। মেহেরবানি কইরা আপনারা এই মাহফিলে এসে বসবেন। আপনাদের মহল্লার মাহফিল, আপনারা যদি না আসেন তাহলে কারা আসবে? এই জন্য সুন্দর করার জন্য আপনারা মাহফিলের মধ্যে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যা আলোচনা করলাম কোরআন হাদিসের মাধ্যমে, যেগুলা শুদ্ধ আছে এইগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।